আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা আপনারা যদি না টেনে পুরোটা দেখেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পোস্টে কমেন্ট করবেন এবং আমার পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। এখানে আমি চকলেট পেস্ট নিয়েছি। চকলেট পেস্ট আমার বাসায় তৈরি করা, আমি ফন্ডেন্ট ব্যবহার করি না। এই চকলেট পেস্ট দিয়ে কাজ করা অনেক বেশি শান্তি। এখানে হলুদ কালার মিক্স করলাম, যে কোনো কালার মিক্স করা যায়। এখানে যে কালারটি আমি মিক্স করেছি এটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের সেমিজেল কালার। এই যে দেখেন, এরকম টানলে খুব সুন্দর স্টিকি একটা ভাব আসবে। এই চকলেট পেস্ট দিয়ে যে কোনো ওয়েদারে কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায়। এবং সামনে যে যে গুঁড়াটা দেখছেন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার রেখেছি। আর এখানে কাটার নিয়েছি, ফন্ডেন্টের কাটার। রোলিং পিন দিয়ে খুব সুন্দর করে এটা আগে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে পাতলা, মোটা অথবা মিডিয়াম সাইজের যে কোনো শেপ আপনারা নিতে পারেন, কিন্তু আমার এখানে হচ্ছে মোটামুটি একটু মোটা করে একটু বেলে নিয়েছি। তারপর এখানে এই যে কাটার দিয়ে কেটে খুব সুন্দর করে কয়েকটি ফ্লাওয়ার তৈরি করে নিব। যে কেকটি ডেকোরেশন করব সেই কেকটির জন্য আমার এই ফ্লাওয়ারগুলো লাগবে। আমি আপনাদের পুরো ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখেন বুঝতে পারবেন। এই কাটারগুলো আপনারা ফন্ডেন্টের যে কাটার পাওয়া যায় দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। বেকারি আইটেমের যে কোনো দোকানে পাবেন অথবা পেজে পাবেন, অনলাইন পেজে খোঁজ করলেই পেয়ে যাবেন। তারপর এখানে কাটার দিয়ে কেটে নেওয়ার পরে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিলাম যেন নিচের দিকে আঠার মতো লেগে না যায়। এবং এখানে হাতে একটা বল টুলস নিয়েছি। বল টুলসটা বিভিন্ন সাইজের পাওয়া যায়, এখানে কয়েকটি মিলে একটা সেট। সেটা দিয়ে ফ্লাওয়ারের পাতাগুলো একটু রিয়েল ভাব নিয়ে আসার জন্য এভাবে জাস্ট একটু প্রেস করে করে চার সাইডে উঁচু নিচু করে নিচ্ছি। যেভাবে রাখবো সেভাবে কিন্তু থাকবে চকলেট পেস্ট। এটা ড্রাই হয়ে যাওয়ার পর আরও বেশি সুন্দর হয়ে থাকে, কিন্তু আমার এটা একটু ড্রাই হয়নি, মানে হালকা ড্রাই হয়ে যাওয়ার পরে এটার উপরে কাজ করা যায়। সাথে সাথে কাজ করে এই যে ফিনিশিংটা নিয়ে আসবো, এই জন্য নিচে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার না দিলেও খুব সুন্দরভাবে এটা ড্রাই করা যায়। নিচে আমি যে প্যাড নিয়েছি এটাকে ফোম প্যাড বলা হয়, নীল কালারের যেটা দেখতে পাচ্ছেন। এর উপরে এই কাজগুলো করে শান্তি পাওয়া যায়। চকলেট পেস্ট অথবা ফন্ডেন্ট দিয়ে যে কোনো ফ্লাওয়ার তৈরি করে না, যেটাই তৈরি করেন না কেন, এর উপরে এটা দিয়ে কাজ করলে খুব সুন্দরভাবে কাজ করে শান্তি পাওয়া যায়। এখানে বড় যে ফুলটা আছে সে ফুলটা নিচের দিকে রেখেছি এবং মিডিয়াম সাইজের ফুলটা মাঝখানের দিকে মানে উপরে দিয়ে দিলাম। নিচের দিকে সামান্য পরিমাণে ইডিবল গাম সেট করে দিলাম। ইডিবল গাম দিলে এটা খুব সুন্দর আঠার মতো লেগে থাকে। ফন্ডেন্ট কিন্তু পানি দিয়ে সেট করা যায়, কিন্তু চকলেট পেস্ট যখন আমরা সেট করব তখন কিন্তু ইডিবল গাম তৈরি করে নিতে হবে। ইডিবল গাম তৈরি করার জন্য সিএমসি পাউডারে সামান্য পরিমাণে পানি দিলেই হয়ে যায়। এখানে ব্রাউন কালার চকলেট পেস্ট নিয়ে ফুলের আমি রেণু তৈরি করে নিলাম। এভাবে যে ছাকনা আছে ছাকনার মধ্যে দিলে এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসবে, খুব সুন্দর লাগে দেখতে। তারপর নিচের দিকে ইডিবল গাম দিয়ে সেট করে দিয়েছি। এখানে আমি আপনাদের লেখার যে জিনিসটা মানে লিখে আমরা কিভাবে ফন্ডেন্ট অথবা চকলেট পেস্টের উপরে সেটা দেখিয়ে দিচ্ছি। পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে সাদা কালার চকলেট পেস্ট কেটে নিলাম। তারপর ফন্ডেন্টের যে টুলস আছে সেটা দিয়ে সাইডের দিকে একটু ডিজাইন করে নিলাম। এবং এখানে এই যে ডার্ক চকলেট গানাশটি আগে থেকে রেডি করে নিয়েছি, আমি যেটা দিয়ে লেখালেখি করি। আমার পেজে যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা জেনে থাকবেন। তারপর এখানে এই যে নামটা লিখে নিচ্ছি। এখানে চাইলে আপনার এডিবল পেনও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে সামান্য পরিমাণে সবুজ কালার চকলেট পেস্ট নিয়েছি। তারপর রোলিং পেন দিয়ে ভালো করে বেলে নিলাম। তারপর এখানে কাটার দিয়ে, এটা গোলাপ ফুলের কাটার দিয়ে 3টি পাতা বানাবো, এই জন্য 3টি পাপড়ি কেটে নিয়েছি। এখানে এই যে ভেইনার আছে, যেটা পাতার ভেইনারের উপরে দিয়ে দিলাম। আর দেখেন পাতাটা কিভাবে তৈরি করে ফেললাম। এই পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। মাঝখানের দিকে এই দাগ কাটাটা রেখে দিলে খুব সুন্দর করে আপনারা এই যে এই শেপে পাতা তৈরি করে নিতে পারবেন। এখানে 1.5 পাউন্ড ওজনের একটা ভ্যানিলা ফ্লেভার কেক নিয়েছি। ভ্যানিলা ফ্লেভার কেকটি এটা রেডি করার জন্য খুব বেশি সময় আমি পাইনি আসলে, আগে থেকে অনেকগুলো অর্ডারের কাজ ছিল। সেইগুলো করতে করতে এটা আসলে লাস্ট টাইমে করেছি। 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। যে আপুকে দিয়েছি ওনাকে বলে দিয়েছিলাম যে ফ্রিজে রাখবেন, কারণ ফ্রিজে কেক না রাখলে খেতে একটু ভালো লাগবে না। হোমমেড কেকগুলো সেট হয়নি। এই কেকটা আপু আসলে একটু মানে আমাকে অর্ডার করেছিলেন, খুব বেশি হাতে সময় পাইনি এটা বানানোর জন্য। আর সকালবেলা অর্ডারটা নিয়েছি, বানাতে বানাতে বিকাল হয়ে গিয়েছিল। কিন্তু ক্লায়েন্ট আপু আমাকে খুব সুন্দর রিভিউ দিয়েছিলেন। আমি রিভিউটি শেষে আমি অ্যাটাচ করে দিব যখন ভিডিওটি শেষ হবে। এই যে নিচের দিকে দেখেন হলুদ কালার নিয়েছি, প্যালেট নাইফ দিয়ে এভাবে পুরো কেকটার নিচের দিকে এই ডিজাইনটি করে নিলাম। তারপর যে পাতা রেডি করে রেখেছিলাম সে পাতায় যে একটা সাইডে দিলাম আর ফ্লাওয়ারটা আরেকটা সাইডে দিলাম। এর সাইডে আরেকটি পাতা দিব এইভাবে। তারপর মাঝখানের দিকে আরেকটি ফ্লাওয়ার সেট করে দিব। এই কেকটা আসলে অ্যানিভার্সারি থিম কেক ছিল। আপু আমাকে কোনো ডিজাইন পছন্দ করে দেননি, ওনাকে আমি এই ছবিটি দিয়েছিলাম, উনি পছন্দ করেছিলেন, পরে আমাকে বলেছিলেন যে এটা বানিয়ে দিতে।
আমি আসলে চেষ্টা করেছি সেমটা বানিয়ে দেওয়ার জন্য। নিচেও দেখেন এভাবে একইভাবে পাপড়ি দিয়ে দিলাম, পাতা দিয়ে দিলাম এবং ফ্লাওয়ার দিলাম, এবং নিচের দিকে ইজিবল গামটা দেওয়ার পরে কিন্তু এই লেখাটি সেট করে দিয়েছি। তা না হলে কিন্তু এই চকলেট পেস্ট থাকে না। আসলে চকলেট পেস্ট এমন একটা জিনিস যে সেট না করলে সেটা কেকের উপরে থাকবে না, মানে এই যে বোর্ডের উপরে পড়ে যাবে আর কি, হার্ড হয়ে যায়। এই যে উপরের দিকে কিছু সুগার বল দিয়ে দিলাম, এবং এই উপরে যে জায়গাগুলো ফাঁকা আছে সে ফাঁকা সেগুলোতে ইজিবল যে লিফ আছে সেটা সেট করে দিয়েছি। কেকের উপর একটা ক্যান্ডেল সেট করে দিয়েছি। আর এই তো কেকটার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।